নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্রিমি চিকেন ব্রেড বলসের রেসিপি, যেটা খেতে খুবই টেস্টি হয়। এটা উপর থেকে ক্রিমি আর ভেতর থেকে একদম চিজি আর ক্রিমি চিকেন ফিলিং। আর বন্ধুরা, আপনারা বিশ্বাস করুন, এটা যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে দেখবেন আপনারা খেতেই থাকবেন। এখানে আমরা অল্প চিকেনে একসাথে অনেক চিকেন ব্রেড বলস রেডি করে নিতে পারবো। আর এই ব্রেড বলসগুলো বানিয়ে আমরা স্টোর করেও রেখে খেতে পারবো। এটা আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকের এই মজাদার চিকেন ব্রেড বলস বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি গ্যাসে, আর তাতে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো অয়েল। এখানে আমরা বেশি তেলের ব্যবহার করব না। আর তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন। আর এখানে আমি 8-10 কোয়া মতো রসুন নিয়েছি, আর রসুনটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর একটা জিনিস বন্ধুরা, এখানে আপনারা খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমি কোনো আদার ব্যবহার করিনি, খালি রসুনই এখানে অ্যাড করেছি। আর রসুনটাকে এখানে আমাদের হালকা ফ্রাই করতে হবে, যতক্ষণ না রসুন থেকে একটা সুন্দর গন্ধ আসছে। আর রসুনের এখানে আমরা কোনো কালার চেঞ্জ করব না, খালি সুন্দর গন্ধ আসা পর্যন্ত এটাকে হালকা একটু ফ্রাই করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, রসুনটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে। আর এই পয়েন্টে আমি এখানে অ্যাড করে দেবো আমাদের বয়েল করে রাখা চিকেন। আর এখানে 200 গ্রাম মতো চিকেন হবে। চিকেনটাকে সামান্য নুন দিয়ে আমি একটু বয়েল করে নিয়েছি। আর বয়েল করার পরে চিকেনটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে এটাকে ছোট ছোট একটু পিস করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমাদের চিকেনটাকে এখন 2 মিনিট মতো একটু তেলে ফ্রাই করে নিতে হবে, যাতে রসুনের যে একটা সুন্দর গন্ধ সেটা পুরো চিকেনের মধ্যে চলে আসে। আর আমাদের এইটুকুনি চিকেন দিয়ে মোটামুটি 12 থেকে 13খানা চিকেন ব্রেড বলস রেডি হয়ে যাবে। কিন্তু যদি আপনারা আরও বেশি কোয়ান্টিটিতে বানাতে চান তাহলে আপনারা এখানে চিকেনের কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দেবেন। আর এটাকে আমরা 1 থেকে 2 মিনিটের জন্য ফ্রাই করব। আর চিকেনটাকে আমি ফ্রাই করে নিয়েছি, 2 মিনিট মতো হয়ে গেছে। তাহলে চলুন এখন এর মধ্যে কিছু মজাদার মশলা আমি অ্যাড করব। সবার প্রথমে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি মিহি করে কুচানো 3খানা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে রেড চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো নুন। আর চিকেনটাকে বয়েল করার সময় আমরা কিছুটা পরিমাণে নুন অ্যাড করেছিলাম। আর নুনটা আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী অ্যাড করবেন, তার সাথে ঝালটাও আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর এখন আমরা ভালো করে সব কিছু মিক্স করে দেবো মশলার সাথে চিকেনটাকে। আর সব মশলার সাথে আমি চিকেনটাকে প্রায় 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমরা এর মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 কাপ মতো মিহি করে কুচানো ক্যাপসিকাম। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতো মিহি করে কুচানো গাজর। আর বন্ধুরা, এখানে আমি গাজর আর ক্যাপসিকাম অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এখানে সবজি অ্যাড করতে পারেন। চাইলে আপনারা কিছুটা পরিমাণে কুচানো বাঁধাকপিও এখানে অ্যাড করতে পারেন, বা যেটা আপনারা খান না সেই সবজিটা আপনারা স্কিপও করতে পারেন। এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এইভাবে সবজি অ্যাড করলে কি হয়, পুরের পরিমাণটা অনেকটা বেড়ে যায়, আর তার সাথে এই পুরটা একটু হেলদিও হয়ে যায়। আর এটা একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু কোনো রকম জলের ব্যবহার এখানে করব না, খালি ভেজিটেবলসের সাথে আমরা চিকেনটাকে এখানে ফ্রাই করব, কারণ ভেজিটেবলস একটু ময়েশ্চার ছাড়বে এর মধ্যে। আর যেহেতু সব কিছুর এখানে ক্রাঞ্চি ভাবটা থাকে, সেজন্য এটাকে আমরা বেশি কুক এখানে করব না। খালি মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু কুক করে নেব। আর বন্ধুরা, প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, সব কিছুকে আমি খুব ভালো করে কুক করে নিয়েছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমার সব সবজিগুলো হালকা একটু সফট হয়ে গেছে, আর তার সাথে ক্রাঞ্চটাও বজায় আছে। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের চিকেনের ফিলিংটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর এটাকে নামিয়ে একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে এটাকে পুরোপুরি আমরা ঠান্ডা করে নেব। আর নেক্সট দেখুন বন্ধুরা, এখানে আমাদের চিকেনের ফিলিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তাহলে এখন আমরা স্টেজে এর মধ্যে অ্যাড করে দেবো মেয়োনিজ। আর এখানে আমি মোটামুটি 2 থেকে 3 চামচ মতো মেয়োনিজ এর মধ্যে অ্যাড করছি। আর এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের মেয়োনিজ অ্যাড করতে পারেন। এতে কি হবে, আমাদের যে চিকেনের যে টেক্সচারটা আছে একদম ক্রিমি হয়ে যাবে। আর তার সাথে দেখুন বন্ধুরা, এখানে আমি অ্যাড করে দিলাম চিজ। আর এখানে একটা আমি চিজ কিউবকে গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে মজরেলা চিজও এর মধ্যে অ্যাড করতে পারেন। আর আপনারা যদি মেয়োনিজ আর চিজ অ্যাড করতে না চান তাহলে এটাকেও আপনারা সম্পূর্ণ স্কিপ করতে পারেন, তাতেও অসুবিধা নেই, তাতেও খেতে খুব সুন্দর লাগে।
কিন্তু যদি এখানে আমরা সামান্য পরিমাণে একটু মেয়োনিজ আর চিজ অ্যাড করি তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসে আমাদের ব্রেড বলসে। খুবই ক্রিস্পি আর টেস্টি আমাদের ব্রেড বলসগুলো তৈরি হয়। আপনারা এটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। আর এখন দেখুন সব কিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা আমি চিজ আর মেয়োনিজকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তাহলে চলুন এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর আমরা চলে যাব নেক্সট প্রসেসে। আর এখানে দেখুন বন্ধুরা আমি কিছুটা ব্রেডের স্লাইস পিসগুলো নিয়ে নিয়েছি। আর প্রথমে আমরা ব্রেডের যে কর্নার পোর্শনগুলো আছে সেগুলোকে কাট করে নেব। আর ব্রেডের এই ব্রাউন পোর্শনগুলো কেটে নিলে কি হবে, আমরা যখন ব্রেডটা শেপ দেবো তখন খুব সুন্দর আমরা ব্রেডের শেপটা দিতে পারবো। আর এই যে কর্নারটা আছে এগুলো একটু হার্ড হয়, শেপ দিতে আমাদের অসুবিধা হবে। আর এই পাউরুটি ব্রাউন পোর্শনগুলো আমরা ফেলবো না, এগুলো মিক্সিং জারে দিয়ে আমরা এটাকে গ্রাইন্ড করে নেবো। তাহলে আমাদের ব্রেড ক্রাম্বস রেডি হয়ে যাবে, কারণ আমাদের আগেও ব্রেড ক্রাম্বসের দরকার পড়বে। আর এইভাবে আমি সব ব্রেডের 4-5টা কাট করে আগে রেডি করে নেব। আর এই দেখুন বন্ধুরা আমি সব ব্রেডের কালো পোর্শনগুলো বাদ দিয়ে রেডি করে নিয়েছি। আর এই যে সাইডের যে পোর্শনগুলো আছে এটাকে আমরা গ্রাইন্ড করে নেব মিক্সিং জারে। আর এখানে দেখুন বন্ধুরা একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। আর এখন আমাদের কি করতে হবে, এরকম একটা ব্রেড নিতে হবে আর ব্রেডটাকে আমাদের জলের মধ্যে ডিপ করতে হবে। মাত্র 1 সেকেন্ডের জন্য ডিপ করব। আর জলে ডুবানোর সঙ্গে সঙ্গে এটাকে আমরা বার করে নিয়ে এসে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নেব। এতে কি হবে, আমাদের যে ব্রেডটা আছে একটু সফট হয়ে যাবে আর এতে শেপ দিতে সুবিধা হবে। কারণ এখানে ব্রেডটা এখন নরম হয়ে গেছে, আমরা যখন এটা শেপ দেবো খুব সুন্দর শেপটা তৈরি হয়ে যাবে। আর হাত দিয়ে চিপে আমাদের জলটাকে ভালো করে এখানে বার করে নিতে হবে। আর এখন আমরা যে চিকেনের ফিলিংটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে মাত্র আমরা 1 চামচ মতো ফিলিং এর মধ্যে রাখবো। আর এখানে খুব বেশি আমরা অ্যাড করব না, কারণ আমাদের মিডিয়াম সাইজের ব্রেড এখানে আমরা নিয়েছি। কারণ বেশি দিলে শেপটা খুব সুন্দর হবে না। আর ব্রেডের মাঝখানে দেওয়ার পরে এইভাবে আমরা হাত দিয়ে দাবিয়ে এটাকে চারিদিক থেকে ব্রেডটাকে উঠিয়ে বন্ধ করে দেবো। আর এইভাবে আমরা চারিদিক থেকে বন্ধ করে এটাকে একটা বল শেপ মতো করে দেবো। কারণ এখানে ব্রেডটা আমার নরম আছে সেজন্য এটাকে বানাতে বেশি অসুবিধা হয় না। আর এইভাবে একটু আমরা হাতে এটাকে ঘুরিয়ে নেবো আর সুন্দর একটা আমাদের বলের শেপ মতো হয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা এইভাবে আমি ভালো করে এটাকে দাবিয়ে দাবিয়ে একটা বলের শেপ মতো দিয়ে দিয়েছি। আর এগুলো যখন আমরা তৈরি করব এইগুলোর উপরে হালকা একটু ক্র্যাকস থাকবেই, এতে কোনো অসুবিধা হবে না। কারণ আমরা যখন এটা ব্যাটারে কোট করব আর উপর দিয়ে যখন ব্রেড ক্রাম্বস দেবো তখন আমাদের এটা পুরো চাপা পড়ে যাবে, কোনো ফিলিংয়ে বাইরে আসবে না। সুতরাং হালকা একটু ক্র্যাকস থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারা নিশ্চিন্তে এটা বানাতে পারবেন। কিন্তু একটা জিনিস বন্ধুরা আপনারা খালি খেয়াল রাখবেন, ব্রেডটাকে যখন আমরা জলে ডিপ করব তখন সঙ্গে সঙ্গে এটাকে উঠিয়ে নেবেন একদম 1 সেকেন্ডের মধ্যে, নাহলে কিন্তু ব্রেড পুরো জলে গলে যাবে। আর এই দেখুন বন্ধুরা এইভাবে আমি এটাও তৈরি করে নিয়েছি। আর ঠিক একই রকমভাবে আমি সব চিকেন ব্রেড বলসগুলোকে রেডি করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা আমি সব চিকেন ব্রেড বলসগুলোকে একদম রেডি করে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা এখন চলে যাই নেক্সট প্রসেসে। আর এখন একটা মিক্সিং বলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো কর্নফ্লোর। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। আর এখানে একটা আমি ব্যাটার রেডি করব, আপনারা চাইলে শুধু কর্নফ্লোর দিয়ে ওই ব্যাটারটা রেডি করে নিতে পারেন, কিন্তু দুটো মিশিয়ে যদি করা যায় তাহলে টেস্টটা বেশি ভালো আসে। আর এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমাদের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর এখানে আমাদের ব্যাটারটা না বেশি গাঢ় হবে না বেশি পাতলা, আমাদের এখানে একটা মিডিয়াম ব্যাটারই রেডি করতে হবে। খালি খেয়াল রাখতে হবে যেন আমাদের এই ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা কোনো গাঁট না থাকে। আর এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা আমি ব্যাটার রেডি করে নিয়েছি, এটা না বেশি গাঢ় না বেশি পাতলা, ঠিক এরকমই আমাদের এটা রেডি করে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা ব্রেডের কালো পোর্শনটাকে পিষে আমি এরকম ব্রেড ক্রাম্বস রেডি করে নিয়েছি। আর এখন আমরা কি করব, যে আমরা বলসটা বানিয়ে রেখেছিলাম ব্রেডের, এটাকে আমরা ব্যাটারের মধ্যে ডিপ করব। আর খুব ভালো করে এটাকে ডিপ করে নেবার পরে আমরা কি করব, আমরা যে ব্রেড ক্রাম্বস রেডি করেছিলাম তার মধ্যে এটাকে দিয়ে দেবো। আর ব্রেড ক্রাম্বসের মধ্যে দেওয়ার পরে এখন আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে খুব ভালো মতো চারিদিকটা কোট করে নেব। আর বিশ্বাস করুন বন্ধুরা, যখন আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করার পরে এটাকে যখন তেলে ফ্রাই করব তখন এটা এত ক্রিস্পের এত টেস্টি তৈরি হয়, মনে হয় যেন খেতেই থাকি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে এটাকে আমি চারিদিকে কোট করে নিয়েছি। আর এই স্টেজে আপনারা এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারেন। আর যখনই আপনাদের ইচ্ছা করবে তখনই আপনারা এই বলসগুলোকে বার করে ফ্রাই করে খেতে পারবেন। আর প্রথমে এইভাবে আমি সব বলসগুলোকে আগে ব্রেড ক্রাম্বসে কোট করে রেডি করে নেবো, তাহলে আমাদের ফ্রাই করতে খুব সুবিধা হবে। আর চিকেন বলসগুলোকে ফ্রাই করার জন্য আমি তেলটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এখন আমরা এক এক করে বলস তেলের মধ্যে অ্যাড করতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমরা ফ্রাই করে নেব।
আর এখানে কিন্তু তেলটা আমাদের খুব বেশি গরমও হবে না, আবার একদম ঠান্ডাও হবে না। আর গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়ামে রাখতে হবে, আর মিডিয়াম ফ্লেমে আমাদের এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর যতগুলো বলস এর মধ্যে অ্যাড করা যাবে ততগুলো আমরা ব্রেড বলস এর মধ্যে অ্যাড করে দেবো। আর যখন বন্ধুরা এটা এক সাইডে হালকা একটু কালার চলে আসবে তখন আমরা এক এক করে বলসগুলোকে একটু উল্টে দেবো। আর অপোজিট সাইডেও আমরা ঠিক একই রকমভাবে কালার আসা পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নেব। আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্রেড বলস কিন্তু ভেঙে যায়নি বা ফেটে যায়নি। আর এটা আপনারা বানিয়ে রমজানে 1 মাসের জন্য এটা স্টোর করে রেখে খেতে পারেন। আর যখনই এটা আপনাদের মন করবে তখনই এটা আপনারা ফ্রিজার থেকে বার করে ফ্রাই করে এটাকে খেতে পারেন। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই টেস্টি হয় এটা খেতে। আর এখানে দেখুন বন্ধুরা ব্রেড বলসগুলো আমি ফ্রাই করছি প্রায় 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, আর সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আমার বলসের উপরে। আর এখানে ব্রেড বলসগুলোকে আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর এখানে আমি বলসের আপনাদের ফাইনাল লুক চেক করাচ্ছি, দেখুন বন্ধুরা। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে বলসগুলো আমার কতটা ক্রিস্পি তৈরি হচ্ছে, আর একটা বলসও আমার ফেটে যায়নি। তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে এখন আমরা তেল ঝরিয়ে এক এক করে তেল থেকে বার করে নেবো, আর এটা আমরা গরমা গরম সার্ভ করে নেবো। তাহলে বন্ধুরা আমার রেডি হয়ে গেল উপর থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে একদম চিজি আর ক্রিমি চিকেনসে ব্রেড বলস। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আপনারা রমজান বা ইফতারে এটা অবশ্যই বানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।